হ্যালো হ্যালো, গুড মর্নিং। আজকে কিন্তু একদম সকালটা অন্যরকম, কারণ আজকে তো সোমবার। সকালবেলা স্নান করে ঘরের পুজো সারা হয়ে গেছে, তো আগে থেকে ভেবে নিয়েছিলাম আজকে একটু মন্দিরে যাব জল ঢালতে, কারণ অনেকদিন ধরেই যাওয়া হচ্ছিল না। আচ্ছা, ভগবান তো সব জায়গায় থাকে, তাহলে আমরা মন্দিরেই যাই কেন? আমার মনে হয় মন্দিরে গেলে একটা আলাদাই মনের শান্তি আসে, একটা আলাদাই অনুভূতি কাজ করে। তার জন্য হয়তো প্রত্যেকটা মানুষ মন্দিরে যায়। এরপর এক কাপ চা, যেটা কিনা রোজ সকালে ঠান্ডার সময় তো লাগবেই লাগবে। তুমি কি করবে? সোমবার দিনটায় খুব একটা বেশি রান্নার চাপ থাকে না, ওই হালকা ফুলকা রান্না করলেই হয়ে যায়। যেহেতু নিরামিষ দিন, আজকে ডাল চাল দিয়ে কুকারে সিটি মারছিলাম, ওই শুকনো শুকনো খিচুড়ি টাইপের, কিন্তু একদমই ঝরঝরা। আর একটু আলু ভাজা করছিলাম, আর একটু করবো পাঁপড় ভাজা, ব্যাস কমপ্লিট। আর এই তো একদম ঝরঝরা খিচুড়ি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সন্ধ্যার সময় সন্ধ্যা পুজোও করা হয়ে গেছে। বিকালে আর এক কাপ চা, তবে আজকে পুটু আসবে বলেছে, তো ভাবলাম ও এখন তো বেশি আসে না, আজকে যেহেতু আসবে বলেছে একটু ভালোভাবেই চা করি ওর জন্য। আগের থেকে শুনে নিয়েছিল যাবো কি না মনা, আমি বললাম হ্যাঁ আসতে পারিস। তো ওর জন্যই কিন্তু পাঁপড়টা ভেজেছিলাম, নইলে কিন্তু এখন আর পাঁপড় ভাজার কোনো প্ল্যান ছিল না, যেহেতু দুপুরে একবার পাঁপড় ভাজা খেয়েছি। কোথায় চা বলতে আদা দিয়ে, তেজপাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে ওই রকম করে দিচ্ছি, ঠান্ডা পড়েছে তো তাই। নালে ওইগুলো কি তোমার আমি দিই অন্য কিছু? ঠিক আছে। তুমি যাবো গেলাম ও আবার রান্না করে এসছে, তোমার মামা আছে না, কি হয় আমি দেখতাম। তোর আর ফু দিয়ে খেতে হবে না, তুই এমনি খা, পেস দিই তো এখন। আমার অ্যাডমিটটা দিল না, কালকে আমার আবার যেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আজ আসি, টাটা।